হ্যাঁ, আজকে গ্রামের মোড়লের বাড়িতে চুরি করব। ওই বেটার অনেক টাকা। সুধাংশুবাবু মরে গেলে এত বড় সম্পত্তি ভোগ করবে কে? হ্যাঁ, সময় নষ্ট না করে ঢুকে পড়ি। আরে ওই তো পেয়েছি, লম্বা পাইপটা এইখান থেকে ওইখানে গিয়ে ঠেকেছে। তাহলে ওই পাইপে ভেন্টিলেটর দিয়ে ঢোকা যাবে। চাই ভেন্টিলেটর দিয়ে ঢুকে চুরিটা করি। একটা শব্দ পেলাম যেন, কি করে হলো? দূর, বিড়াল মনে হয়। এখানে ওরা কি করছে? যাক, ঘুমিয়ে পড়ি। এই রে, সুধাংশুবাবু জেগে গেল যে। না না, একটু সাবধানে কাজ করতে হবে। যাক, সুধাংশুবাবু আবার ঘুমিয়ে পড়েছে। এবার আমি যাই, কাজে লেগে পড়ি। আরে ওই তো আলমারি, নিশ্চয়ই অনেক মাল করি আছে। হ্যাঁ, তালাটা তো কিছুতেই খুলতে পারছি না। দূর, কি যে করি। আর একবার খোলার চেষ্টা করি। এই তো, সাবাস পটল, তালা খুলে ফেললি। হ্যাঁ, এখানে তো অনেক টাকা, কিন্তু সব টাকা নিলে তো সহজেই বুঝতে পেরে যাবে। বরং কিছু টাকা নিয়ে কেটে পড়ি। ওগো, কিছু খেতে দাও। কি খেতে দিই বলো তো? বাড়িতে তো খাবার জিনিস কিছুই নেই, সব ফুরিয়ে গেছে। আমি আমার রোজগারের টাকাটা কালকে তোমাকে দিয়েছিলাম, সেটা দিয়ে না হয় চাল ডাল কিনে আনতে। আমি তো সেটাই আনতে গিয়েছিলাম, কিন্তু দোকানদার বলল আগের অনেক টাকা বাকি আছে, সেই সব টাকা না শোধ দিতে পারলে কোনো জিনিস দেবে না। তাহলে যে টাকাটা ছিল ওটা দিয়েও কিছু আনতে পারলে না? ওই যে বললাম আগের অনেক টাকা বাকি আছে, সব খাতায় লিখে রেখেছে। যেটা তুমি দিয়েছিলে সেটা দিয়েও আরও অনেক বাকি রয়েছে। সর্বনাশ, এদিকে খিদেতে আমার পেটে ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। যা আছে তাই দাও, আমি আর পাচ্ছি না খিদে সহ্য করতে। কি ও বাকি, আমি তুমি খেতে চাইছো আর আমি কিছু খেতে দিতে পারছি না। বাড়িতে কিছুই নেই তো, মুঠো চালই আছে শুধু। কি করে তোমাকে খেতে দিই বলো তো? তাই না হয় দাও, খিদেতে এমন অবস্থা হচ্ছে মনে হচ্ছে যে সামনে ঘাস পুষ যা পাই গরুর মতো খেয়ে নিই। অভাব আমাদের সংসারকে গ্রাস করেছে, এইভাবে হয়তো আমরা না খেয়েই মরে যাব। ওগো, কিছু খেতে দাও, নইলে যে আমি মরে যাব। ঠিক আছে, আমি তোমাকে ফেনে ভাতে করে দিচ্ছি, তুমি খেয়ে নাও। বেশ বেশ, তাই দাও। আচ্ছা, পটলকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল ও? জানি না গো, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। পড়াশোনার ইতি টেনে শুধু ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে। কোথায় কাজ করে দুটো টাকা রোজগার করে সংসারের হাল ধরবে, তা না, শুধু বেয়াদবি করে বেড়ায়। ওকে বলে আর লাভ নেই, ভুলটা আমাদেরই। আমরা প্রথম থেকে পটলকে ঠিক মতো শাসন করতে পারিনি, তাই ওর এই দশা। সত্যি আমাদের সব দিক দিয়েই কপাল পুড়েছে। একটা মাত্র ছেলে, সেও কেমন অবাধ্য হয়ে গেল। যাক, আমি তোমাকে ফ্যান ভাত করে দিচ্ছি। এ কি সর্বনাশ, আলমারিটা খোলা কেন? তালাটাও তো ভাঙা দেখছি। তাহলে কি চোর ঢুকেছিল নাকি? একবার আলমারিটা ভালো করে দেখি তো। হায় 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 হায়, সর্বনাশ হয়ে গেছে আমার। টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। তবে তবে কিছু টাকা রেখে গেছে, গনে দেখি তো। 100, 200, 300, 400, কি বাকি টাকা গেল কোথায়?
এখানে তো আরও টাকা থাকবার কথা, কিন্তু কিন্তু চোর ঢুকলো কোথা দিয়ে? আমি তো সদর দরজায় বড় তালা লাগিয়েছিলাম। এই তো ভেন্টিলেটরটা খোলা দেখছি। তার মানে ওখান দিয়ে চোর ঢুকেছে। না, আমাকে এখন সতর্ক থাকতে হবে। তবে আমার যে টাকা চুরি করেছে তাকে আমি ছাড়ব না। এমন শাস্তি দেব, আমি সে 7 জনম অবধি মনে রাখবে সে। মা, ও মা, কোথায় গেলে? এদিকে এসো, একবার দেখো আমি কত বাজার করে নিয়ে এসেছি। কি রে পটল, সারা রাত কোথায় ছিলিস? আর তোর হাতে এত বাজার এলো কোথা থেকে? তুই এত বাজার করবার টাকা কোথায় পেলি? ওহ, তোমরা কি শুরু করেছো বলো তো? এত প্রশ্ন করছো কেন? আমি তোমাদের জন্যই তো এত বাজার করেছি। অনেক দিন বাদে সকলে মিলে একসাথে ভালো করে খাবো, তা না আমাকে তোমরা প্রশ্ন করেই যাচ্ছ। আগে আমাদের প্রশ্নের উত্তর দে পটল, খাওয়া দাওয়া পরে হবে। তোর বাবা এত কষ্ট করে রোজগার করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছে, আর তুই হঠাৎ করে এত বাজার কি করে আনলি? পটল, সত্যি করে বল তো, তুই কোনো চুরি চামারি করিসনি তো? আরে না না, আমি একটা নতুন কাজ পেয়েছি, তাই সারা রাত আমি কালকে কাজ করছিলাম। পটল, আগে তুই বল, যা বলছিস সত্যি বলছিস তো? ও মা, আমি তোমার দিব্যি খেয়ে বলছি, সত্যি আমি ভালো কাজ করি টাকা রোজগার করেছি। লতা, ও তোমার যখন দিব্যি খাচ্ছে তাহলে ওকে তুমি বিশ্বাস করতে পারো। হ্যাঁ, এবার বাজারগুলো নিয়ে যাও, ভালো করে রান্না করো। এখানে বড় কাতলা মাছ আছে, সাথে পাঁঠার মাংস। ওপরওয়ালা হয়তো আমার প্রার্থনা শুনেছেন, তাই আজকে ছেলের রোজগারের টাকায় সবাই মিলে একসাথে কবজি ডুবিয়ে খাবো। কে বা কি করে এমন কাজ করলো সেটা আগে জানতে হবে। হে আল্লাহ, সকলকে ভালো রেখো। করিম চাচা যে, আপনি যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি মসজিদে নামাজ পড়তে। নামাজের সময় হয়ে আসছে তাই। তুমি কোথায় যাচ্ছ? আমি গ্রামের চৌরাস্তার মোড়ে হাকিমের কাছে যাচ্ছি। হাকিমের কাছে? কিন্তু কেন? কালকে রাতে আমার বাড়িতে চুরি হয়েছে। সর্বনাশ, চুরি কি হয়েছে? তা কি চুরি হয়েছে? টাকা। চোর ঘরের ভিতরে ঢুকে টাকা চুরি করে পালিয়েছে, আবার কিছু টাকা রেখেও গেছে। আশ্চর্য তো। তোমার কি কারো ওপর সন্দেহ হচ্ছে? না, সেরকম কেউ সন্দেহ করার মতো নেই। তাই ভাবছি হাকিমের কাছে গিয়ে পরামর্শ করব। কিন্তু হাকিম সাহেব তো কোনো বিশেষ কাজে শহরে গেছে। ও তাই নাকি? আচ্ছা, বলছি কি করিম চাচা, আপনি গ্রামের একজন জ্ঞানী মানুষ। সকলের ছোট বড় সব সংকটে আপনি উপদেশ দেন। তাই যদি আমার বাড়িতে চুরির বিষয়টা একটু দেখতেন। আচ্ছা, দেখছি। আজকে সন্ধ্যায় তোমার বাড়ি যাব, তারপর দেখে শুনে বলবো। পটল, ওইভাবে হাত গুটিয়ে বসে আছিস, একটু সাহায্য করতে পারিস তো? না না বাবা, আমি ওসব হাল চষতে পারবো না। আমার উদ্দেশ্য অনেক বড়, কৃষিকাজ করে জীবনে ধনী হতে পারবো না। ওরে বাবা, এসব চিন্তা ভাবনা তোর মাথায় কবে থেকে এলো রে? কাজ আর ছোট বড় হয় না রে। উফ বাবা, তোমার এই জ্ঞান দেওয়া কথাবার্তা না আমার একদম ভালো লাগে না। তুই তো এখন বসেই আছিস, এখন তো তোর কোনো কাজ নেই, তাহলে আমাকে সাহায্য করতে তোর অসুবিধাটা কোথায়? ওই যে বললাম, আমার চিন্তা ভাবনা তোমার থেকে অনেক বড়। আচ্ছা বলো তো, সারাটা জীবনে এই কৃষিকাজ করে তুমি কি করলে? হতে পারে আমি গরিবই রয়ে গেছি, সেভাবে তোকে আর তোর মাকে সুখ দিতে পারিনি, কিন্তু একটা কথা, এই গ্রামে আমার কোনো বদনাম নেই। হয়েছে বাবা, তোমার এই সেকেলে মনোভাব আজকের দিন আর চলে না। পটল, তোর কথাবার্তার ধরন খুব খারাপ হয়ে যাচ্ছে। এভাবে কেউ কথা বলে?
হ্যাঁ বাবা, সকাল সকাল আমার মাথাটা খেও না তো, আমাকে আমার মতো থাকতে দাও। তোর কথাবার্তা শুনে আমার ঠিক ভালো লাগছে না। কদিন ধরেই দেখছি তোর কথাবার্তা চালচলন কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। সত্যি করে বল তো, তুই কোনো খারাপ কাজে যুক্ত হোসনি তো? বাবা, তোমার মাথাটা বোধহয় গেছে জানো। তুমি নিজেও কিছু করতে পারোনি, আর আমাকেও কিছু করতে দেবে না, দূর। সুধাংশু বাড়িতে আছো? করিম চাচা, আসুন আসুন, আমি আপনার অপেক্ষাতেই বসে আছি। তোমাকে যখন কথা দিয়েছি আসতে তো আমাকে হবে। আমাদের বিশেষ ব্যাপারে কথা হচ্ছিল একটু, তাই দেরি হয়ে গেল। আপনি যখন এসেই পড়েছেন তাহলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাকে একবার নিয়ে চলো যেখানে তোমার টাকা চুরি হয়েছে। হ্যাঁ, আসুন আসুন, ঘরের ভিতরে আসুন। এই আলমারি থেকেই কালকে রাতে আমার টাকা চুরি হয়। বুঝতে পেরেছি, আমি একটু দেখি চারিদিকটা। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই চুরির পিছনে আমাদের গ্রামেরই কেউ একজনই হবে। অবিশ্বাস্য ঘটনা, আমাদের গ্রামের লোক কী করে হতে পারে? এর আগে কোনো দিনও তো আমার বাড়িতে এভাবে কেউ চুরি করার সাহস পায়নি। তাহলে হঠাৎ কালকে রাতে কি করে সাহস পেল? দিনকাল বদলেছে গো, মানুষের মধ্যে চুরি চামারি করবার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে। তাই আগে যা হয়নি এখন যে সেটা হবে না, সম্পূর্ণ ভুল ধারণা। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু এখন তাহলে চোরকে কি করে ধরতে পারবো? আমি নিশ্চিন্ত, চোর আবার তোমার বাড়িতে আসবে। একবার বেড়ালের মুখে মাছের স্বাদ লেগেছে, সে তৃতীয়বার তো আসবেই, তাই না? আপনার কথাটার মধ্যে যুক্তি আছে। তাহলে আমার এখন কি করণীয়? একটা কাজ করো তুমি, কিছুদিন তোমার বাড়িতে পাহারা দেবার জন্য ব্যবস্থা করো। এতে কি কাজ হবে? হ্যাঁ হবে, আমি যা বলছি তাই করো। বেশ, আপনার কথা মতো আমি তাই করব, কিন্তু কাকে পাহারাদার হিসাবে ঠিক করা যায়? সৌদাংশবাবুর বাড়ি থেকে যা টাকা চুরি করেছিলাম সবই তো খেয়ে উড়িয়ে দিলাম। না, আরও একবার ওনার বাড়িতে চুরি করবার প্রস্তুতি নিতে হবে, কিন্তু এবার অনেকটাই সাবধানে এবং পরিকল্পিতভাবে করতে হবে। হ্যাঁ রে পটল, তুই বসে বসে একা একা মনে মনে কার সাথে কথা বলছিস? ও মা, তুমি? আসলে এরপর আবার কাজে বেরোবো তো, তাই ভাবনা চিন্তা করছিলাম, ওই এক প্রকার হিসাব করছিলাম। পটল, আমি ভীষণ খুশি যে তুই কাজে মনোযোগ দিয়েছিস। তুই বড় হয়েছিস এবং আমরা এখন বৃদ্ধ হতে চলেছি। এই সংসারের হাল এখন তোকেই ধরতে হবে। হ্যাঁ, তাই তো তোমাদের খুশি করবার জন্য আমি বড় কাজে নেমেছি। আচ্ছা শোন, তুই যে কাজ করছিস তাতে তুই তোর বাবাকেও তো সঙ্গে নিতে পারিস। আমি আজকে সকালেই তো বাবাকে সেটাই বলছিলাম, তবে বাবার দ্বারাই ও কাজ হবে না। এইভাবে বলিস না পটল, তোর বাবা সৎ মানুষ, সে আজ অব্দি কোনো ঘাটের ধারধারি নয়। অভাব সহ্য করেছে, কিন্তু মান সম্মান বিক্রি করেনি। ওই দেখো, বাবার মতো তুমিও ধার্মিক গ্রন্থ পড়া শুরু করে দিলে। পটল, তোর কথাবার্তা কেমন যেন হয়ে যাচ্ছে। আমি ভালো কথা বললাম আর তুই উল্টে আমাকেই বিদ্রুপ করছিস। আহ, আমার আগামী চুরি পরিকল্পনায় যদি বাবাকে সঙ্গে নিয়ে নিই তবে অনেকটাই সুবিধে হবে, এতে আমিও সুরক্ষিত থাকব। তুই কিছু বললি পটল? হ্যাঁ মা, তুমি যে একটু আগে বলছিলে বাবাকে আমার সাথে কাজে নেওয়ার কথা, আমি রাজি আছি। তুমি বাবার সাথে কথা বলে দেখো,
দুজনে মিলে বড় কাজ করতে পারলে তাড়াতাড়ি আমরা ধনী হয়ে যাব। বেশ, তাহলে আমি তোর বাবার সাথে আজকেই কথা বলছি।